হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও এখন অনেকটাই সুস্থ আছি। এই মিষ্টি মেয়েটির আশীর্বাদ লুকের ভিডিওটা তোমরা অনেকেই পছন্দ করেছো আর এটা টিউটোরিয়াল চেয়েছো। তো আজকের এই ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করলে চলবে না, কারণ এই ভিডিওটাই আজকে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু মেকওভারটা দেখাবো। যারা আমার ভিডিও দেখে বাড়িতে বসে মেকআপ শিখছো, তো তাদেরকে বলে রাখি, মেকআপ করার আগে কিন্তু স্কিন প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট। অনেকেই জিজ্ঞেস করো, দিদি গরমকালে কি ফাউন্ডেশন ইউজ করব, শীতকালে কি ফাউন্ডেশন ইউজ করব, বা আমার স্কিন অয়েলি, আমার স্কিনে কি ফাউন্ডেশন যাবে। দেখো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, ফাউন্ডেশন কিন্তু একটা ফাউন্ডেশনে তোমরা গরমে শীতকালে দুটো সিজনেই ইউজ করতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাক হতে হবে। এবার স্কিন প্রিপারেশনটা কি করে করতে হয় সেটার জন্য যদি তোমাদের সেপারেটেড কোনো ভিডিও লাগে, যে একদম ডিটেলসে আমি শুধু স্কিন প্রিপারেশনের ব্যাপারেই বোঝাবো, তাহলে তোমরা কমেন্ট করে জানিও। আমি শীতকালে গরমকালে কিভাবে প্রিপারেশন করতে হয় আমি সবটা নিয়ে একটা ভিডিও করব। একটা বেসিক জিনিস জেনে রাখো, যেটা হচ্ছে স্কিন প্রিপারেশন মোস্ট 3টা স্টেপ হয়, যেটা হচ্ছে ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজার। এটার পরে কিন্তু আমাদের মেইন মেকআপগুলো আসে। সামার উইন্টার দুটো সিজনে, যে কোনো সিজনই হোক না কেন, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং মাস্ট ইম্পর্টেন্ট একটি স্টেপ। এখানেও কিন্তু মেকআপের আগে আমি অবশ্যই এই 3টি স্টেপ করেছি। দেন প্রাইমার ইউজ করেছি, তারপরে কিন্তু ওর স্কিন শেডের কালার ম্যাচ করে একটি কনসিলার ইউজ করেছি, যেন ওর স্কিনের ডিসকালারেশনগুলো ব্যালেন্স হয়। আর এই স্টেপটাকে বলা হয় স্কিন নিউট্রিলাইজিং। দেখো, পুরো স্কিনটা একদম এক কালারের ব্যালেন্স হয়ে গেল। দেন আমি এখন ফাউন্ডেশন ইউজ করছি। আর যাদের এই সমস্যাটা রয়েছে যে ফাউন্ডেশন ইউজ করার পরে তোমাদের কিছুক্ষণ পরেই ফেসটা কালো দেখতে লাগে, তার জন্য কিন্তু স্কিন নিউট্রিলাইজিং স্টেপটা কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ কাজ করে। যখন ফোরহেড এরিয়াতে ফাউন্ডেশন ব্যবহার করবে, তার আগে কিন্তু তোমরা এরকম ফ্ল্যাট ব্রাশ দিয়ে আইব্রোটাকেও কিন্তু শেপ দিয়ে নেবে, নয়তো আইব্রোর আশেপাশের জায়গাগুলো কিরকম কালো কালো লাগবে, তাহলে এক কালারের ব্যালেন্স কিন্তু আসবে না। এই জায়গাটা কিন্তু মেকআপ করার সময় অনেকেই ভুল করো। এরপর আমি স্কিন কালার থেকে এক টোন ফেয়ার শেড নিয়ে আমি ওর স্কিন হাইলাইটটাও করে নিয়েছি। আর ফেসের সাথে সাথে ইয়ার এবং নেক, এই জায়গাগুলো কিন্তু একদমই মেকআপ করতে ভুলো না, কারণ নয়তো নেক এরিয়া কিন্তু ফেসের থেকে একটু ডিসকালারেশন মনে হয়। আর আজকে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, এটা কিন্তু তোমরা ব্রাইডের ক্ষেত্রেও ব্যবহার করবে। এবার আসি মেকআপটাকে লক করার পার্টে। মেকআপকে লক করব কিন্তু আমরা একটি ভালো ব্র্যান্ডের লুজ পাউডার দিয়ে। আর প্রথমে যখন পাউডার অ্যাপ্লাই করবে, অবশ্যই আন্ডার আই এরিয়া থেকে অ্যাপ্লাই করবে। আন্ডার আই এরিয়ায় পাউডার অ্যাপ্লাই করার আগে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করে নিলে কিন্তু তোমাদের ক্রিজ লাইনগুলো ব্লেন্ড হয়ে যাবে। দেন পাউডার খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে। পাউডার খুব ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার বড় পাউডার ব্রাশের সাহায্যে এক্সট্রা পাউডারগুলো তোমরা ফেস থেকে এইভাবে ঝেড়ে নেবে। ঝাড়ার পরেও তোমাদের ফেসটা একটু সাদা সাদা মনে হতে পারে, কিন্তু কোনো অসুবিধা নেই। এর মধ্যেই তোমরা পাউডার কন্ট্রোল, পাউডার ব্লাশ, পাউডার হাইলাইটার এগুলো তোমাদের জায়গা মতো অ্যাপ্লাই করে নাও।